আপনার স্ত্রী, তার ভিতরে অনেক গুণ আছে, কোনো গুণ নাই, আপনার চরিত্রটা তার মাধ্যমে হেফাজত হয়। একজন মুসলমানের কাছে এর চাইতে বড় আর কি চাওয়া হতে পারে? তার রান্নাটা ভালো না, তার এটা ভালো না, তার ওইটা ভালো না, ডিমান্ডের আপনার শেষ নাই। বিয়ের যে মূল উদ্দেশ্য সেটা তো আপনার হচ্ছে যে আপনার চরিত্রের হেফাজত হচ্ছে তার মাধ্যমে। মানুষ সুখে থাকার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। অকৃতজ্ঞ থাকলে পৃথিবীতে সবকিছু পাইও সে সুখী থাকতে পারে। স্বামী হলো বন্ধুর মতো। একজন বন্ধুর কাছে যেমন মনের কথাগুলো খুলে বলা যায়, স্বামীর কাছেও ঠিক মনের কথাগুলো স্ত্রী খুলে বলতে পারবে। কিন্তু আমরা অধিকাংশ স্বামীরা স্ত্রীর মন বোঝার থেকে ভুল ধরি বেশি, স্ত্রীকে ভালোবাসার থেকে অবহেলা করে বেশি, স্ত্রীকে বোঝা দেওয়ার থেকে তাকে অবহেলা তাচ্ছিল্য করে বেশি। এজন্য আজকের মেয়েরা স্বামীর সুখের সংসার ত্যাগ করতেছে বেশি। কথা কোন ঠিক কিনা? কথায় কথায় মিথ্যা, সবার সাথে মিথ্যা, তার জীবনটা মিথ্যার উপরে। এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এবং আল্লাহর গজব নাজিল হয় মিথ্যাবাদীদের উপরে। নারী হচ্ছে সবচাইতে ধৈর্যশীল। আপনি বলেন নারীর ধৈর্য নাই? নারী সবচাইতে বড় ধৈর্যের পরিচয় দেয়। নারী যখন ছোট্ট বাবার ঘরকে আপন করে নেয়, নারী যখন বড় হয় স্বামীর ঘরকে আপন করে নেয়, আবার নারী যখন বৃদ্ধা হয়ে যায় স্বামী মারা গেলে সন্তানের ঘরে আবার ফিরে আসে। দিন শেষে বাস্তবতা হচ্ছে এই, নারীর কবর ছাড়া আপন কোনো ঘরই নাই। লাইফটাকে জটিল বানাবেন না। অল্প কয়েকদিনের দুনিয়া, এমনিই কেটে যাবে। এটা ওই দিকে যেন না ঠকি, ওইটা খেয়াল রাখবে। ওইখানে ঠকলে সব শেষ, আমও শেষ, সালাও শেষ। ওইখানে যেন ঠকে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের। উইল মেক আওয়ার লাইফ সিম্পল। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। আপনি লাইফটাকে সিম্পল করবেন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান, দেখবেন তিনি তাই করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন, একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আসলেন। ফজর নামাজ পড়ে এসে বলতে, আয়েশা ফজর নামাজ পড়ে আসছি, ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে? ইয়া রাসূলুল্লাহ, কিছু নেই। নাই? ঠিক আছে, আম ফাস্টিং, যাও আমি রোজা রাখলাম, রোজার নিয়ত করলাম। কত ইজি গোয়িং, কত সিম্পল বানিয়েছেন লাইফটা। আচ্ছা, আমরা হলে কি করতাম? একটু মিলাই নিজের সাথে। সাধারণত আমরা যেটা করতাম, আমরা অনেকে রেগে যেতাম। প্রিয় ভাইয়া, ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে? হ্যাঁ, গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম। সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা, আগে জানাবা না কেন, আগে বলো না, রেগে যেতাম। অথবা বলতাম আচ্ছা ঠিক আছে, এখন যে একটা কিছু ব্যবস্থা করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। এরকম অনেক ওয়ে খুঁজতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো অপশন না নিয়ে বললেন, ওকে, দেয়ার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট, আই এম গোনা ফাস্ট ফাইন্নী সাইম। ঠিক আছে, খাবার যখন নাই আমি রোজায় রেখে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে তিনি তার লাইফ লিড করেছেন। মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি। জটিল না করে সহজ করুন, আপনি হ্যাপি হবেন।